একটা দুর্ভাগ্যের কথা, একটা আর্তনাদ আপনাদের কাছে উত্থাপন করে আমি মূল প্রসঙ্গে যাব। আপনারা যারা এই ব্রত পালন করছেন, এই জন্যই আপনাদেরকে সৌভাগ্যবান বললাম, সৌভাগ্যবতী বললাম। কারণ এই কলিযুগে এখনো 90% সনাতনী হিন্দু আছে যারা শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করে না। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফাল্গুনী পূর্ণিমা তিথি, শুভ গো সকলি, জন্ম লভিবে গোরা, পরে হোলা হলি। অম্বরে অমর সবে ফেল উন্মুখ, লভিবে জনম গোরা, যাবে সব দোক। শঙ্খ দুন্ধুবি বাজে পরম হরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে। জগভরি হরিধ্বনি উঠে ঘনে ঘন, আবাল বনিতাদি নরনারীগণ। শুভক্ষণ জানি গোরা, জনম লভিলাম, পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিলাম। সেই কালে চন্দ্রে রাহু করিল গ্রহণ, হরি হরি ধ্বনি উঠে ভরিয়া ভুবন। দিনহীন উদ্ধার হইবে, দেখিয়া আনন্দে ভাসে শ্রী জগন্নাথ দাস। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময়, প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে
করেছেন। আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ বর্ষণ করুন। জন্মে জন্মে সাধু সঙ্গে যেন রতি থাকে, মতি থাকে। এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান যাদেরকে মাধ্যম করে শ্রীমন মহাপ্রভু আয়োজন করেছেন, শ্রীযুক্ত হৃদয় রায় মহোদয়, শ্রীযুক্ত সজল রায়, শ্রীযুক্ত নিখিল রায়, শ্রীযুক্ত অজিত রায়, শ্রীযুক্ত রুভেল রায় এবং শ্রীযুক্ত রূপক রায় মহোদয়, শ্রীমন মহাপ্রভু তাদের অশেষ বিশেষ মঙ্গল করুন। এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানটির পশ্চাতে যারা কায়িক শ্রম দিচ্ছেন কিংবা মানসিক শ্রম দিচ্ছেন, কিংবা যারা উপবেশন করত অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটির শ্রী বর্ধন করেছেন, প্রত্যেকের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির শ্রীবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে যারা শ্রবণ করছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন শ্রবণ করবেন, প্রত্যেকেই জয়যুক্ত হন। আপনারা অবগত আছেন আমরা মঙ্গল আরতি থেকে সূর্য অস্ত পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আপনাদের সবাইকে নিয়ে করেছি। অর্থাৎ উদয় অস্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়েছে। শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন গুধূলি লগনে, তাই গুধূলি লগনের পূর্বেই আমরা 1,00,000 হরিনাম করেছি এবং আপনারাও আমাদের সঙ্গে এই লক্ষ্য নামে অংশগ্রহণ করেছেন। পাঠ অন্তে সারা রাত জাগরণ আছে। যারা আমাদের সঙ্গে জাগরণে অংশগ্রহণ করবেন তারা তো অবশ্যই পরম সৌভাগ্য প্রাপ্ত হবেন। এবং আমাদের সঙ্গে আপনারা অনেকেই এখনো নির্জলা আছেন, এটা বিশেষ একটা প্রাপ্তি আমাদের জন্য। যদিও গৌর পূর্ণিমা উপলক্ষে আমার বিশাল প্রোগ্রাম সব জায়গাতেই থাকে, এই প্রোগ্রামটা অনেকটা পারিবারিক প্রোগ্রামের ন্যায়। বিশেষ করে রূপক এবং নিখিল, তাদের অহৈতুকী প্রীতি, দীর্ঘ বছর যাবৎ আমার সঙ্গে তারা যুক্ত আছে। তাদের দিকে একটা বিশেষ একটা স্নেহ আমার, যেহেতু আমাকে শিক্ষাগুরুর ন্যায় তারা দীর্ঘকাল যাবৎ গ্রহণ করে ভক্তি জীবন পালন করছে। এই প্রোগ্রামটি আমরা অন্য জায়গায় না দিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক ভাবে আমরা পালন করছি। আপনারা ভক্তবৃন্দের উপস্থিতি দেখেই বুঝতে পারছেন। এরপরও আপনারা যারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে এবং এই যজ্ঞে আপনারা প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করতে মনোরথী হয়েছেন, শাস্ত্রীয় নিয়মে মহাপ্রভুর এই আবির্ভাব তিথি পালন করছেন। অশেষ বিশেষ মঙ্গলের সোপানে অগ্রসর হচ্ছেন। এটি শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা।
বিশেষ কৃপা ব্যতীত আমাদের পক্ষে এমন করে পালন করা সম্ভব নয়। কাজে যারা রাত জাগরণে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংকল্প রাত জাগরণ করে একেবারে মঙ্গল আরতি করে শেষ করব। আমরা গতকাল মঙ্গল আরতির মাধ্যমে আমরা সংকল্প করেছিলাম, আর আজ সারাদিন এবং রাত যাপন করে মঙ্গল আরতি করে আমরা শেষ করব, জল গ্রহণ করব, নির্জলাব্রত আমরা আছি। আপনারা যারা অসমর্থ হবেন আপনারা জল গ্রহণ করতে পারবেন, আর যারা সমর্থ আমাদের সঙ্গে আছেন তারা নির্জলাই থাকুন। গত দুদিন আমরা শ্রীমন মহাপ্রভুর বিশেষ তত্ত্ব, শ্রীমন মহাপ্রভু কেন এলেন, এই জগতে আসার পশ্চাতে তার মূল কারণ কি আমরা জেনেছি। 3 বাঞ্ছা রূপ গোস্বামী পাদের শ্লোকের দ্বারা আমরা অবগত হয়েছি, এবং গতকাল বিদগ্ধ যে মাধব নাটক থেকে একটা শ্লোক উচ্চারণ করে রূপ গোস্বামী পাদের শ্লোকের মাধ্যমে আমরা শ্রীমন মহাপ্রভুর বিশেষ তত্ত্ব, বিশেষ মহিমামৃত আমরা সাধন করেছি। কেন মহাপ্রভু এলেন? যদিও তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ, এরপরও তিনি কৃষ্ণ থেকে কেন শ্রেষ্ঠ আমরা তাও জেনেছি। আজ আমরা তার আবির্ভাব লীলা শ্রবণ করব। একটা দুর্ভাগ্যের কথা, একটা আর্তনাদ আপনাদের কাছে উত্থাপন করে আমি মূল প্রসঙ্গে যাব। আপনারা যারা এই ব্রত পালন করছেন, এই জন্যই আপনাদেরকে সৌভাগ্যবান বললাম, সৌভাগ্যবতী বললাম, কারণ এই কলিযুগে এখনো 90% সনাতনী হিন্দু আছে যারা শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করে না। শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে একটু আবির দিয়ে তারা খিচুড়ি খেয়ে চলে এসেছে। এমন অনেক বিষ্ণু তত্ত্বের মন্দির আছে, সেই মন্দিরগুলোতে আজ অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে। এটি আমাদের জন্য দুর্ভাগ্য, কলঙ্ক আমাদের জন্য। আমরা কতটা অকৃতজ্ঞ। আমরা যেটা প্রচার করছি আমাদেরও এখানে একটা দায়বদ্ধতা আছে। আমরা এখনো শ্রীমন মহাপ্রভুর ভাব আদর্শ সার্বজনীন করতে পারিনি, সবার কাছে আমরা পৌঁছে দিতে পারিনি। এখানে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে। এই জন্য আমাদের উচিত গৌর লীলাকে মাখিয়ে মাখিয়ে কৃষ্ণ লীলা জগতে প্রচার করা। গতকাল আমরা জেনেছিলাম স্বরূপ দামোদর রূপ গোস্বামী পাদকে বলেছিলেন, যখন তিনি বিদগ্ধ মাধবে এই শ্লোকটি মহাপ্রভুকে দেখিয়েছিলেন রূপ গোস্বামী পাদ, তখন মহাপ্রভু বলেছিলেন এই শ্লোকটা পঠন করে যে তুমি 1 বালতি দুগ্ধের মাঝে একটু তুমি গোমূত্র দিয়ে দিয়েছ। এবং তিনি অভিমান করেছিলেন এই বিদগ্ধ মাধবে মহাপ্রভুর উপরে রাধাকৃষ্ণের লীলার প্রারম্ভিকায় এই শ্লোকটি কেন তিনি সন্নিবেশিত করলেন, এই নিয়ে অভিমান হয়েছিল মহাপ্রভুর। কিন্তু স্বরূপ দামোদর মহাপ্রভুর বাল্য সঙ্গী, মহাপ্রভুর সঙ্গে তার সখ্য সম্বন্ধ। আবার তিনি যখন গম্ভীরায় রায় বাবে বিভোর হয়ে কোথায় গেলে কৃষ্ণ পাব, তখন স্বরূপ দামোদর অন্তরঙ্গ ভক্তের মাঝে তিনি অন্যতম হয়ে প্রভুকে সতত অপ্রাকৃত রাই কানুর কীর্তন রস আনন্দ দান করতেন।
কারণ এই স্বরূপ দামোদরীর নিকট থেকে প্রভু রসকীর্তন শ্রবণ করতেন, আর রায় রামানন্দের নিকট থেকে তিনি কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করতেন। এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হলেন ললিতা বিশাখা। ওই ললিতা বিশাখাই এলেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে। তো একদিকে প্রভুর বাল্য সখা, টুলে পড়াশোনা করেছেন একসঙ্গে স্বরূপ দামোদর, অন্যদিকে প্রভুর অন্তরঙ্গ জন, লীলার সহচর, লীলায় পুষ্টি সাধনকারী, অপ্রাকৃত প্রেমরস আস্বাদনকারী। একমাত্র প্রভু প্রাণীর কথা স্বরূপ দামোদরীর কাছে বলেন, রায় রামানন্দের কাছে বলেন। লক্ষ লক্ষ জন থাকলেও যেমন প্রাণীর কথা সবার কাছে বলা যায় না, প্রাণীর কথা প্রাণীর জন ছাড়া কারো কাছে বলা যায় না। মনের কথা এই মনকে যিনি অনুভব করতে পেরেছেন, মন দেয়া নেয়া যার শোনে, তার নিকটে ব্যতীত আর কারো কাছে বলা যায় না। মিথিলার রাজ কবিতাই বলেছিলেন, প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। লক্ষ লক্ষ জন আছে, কিন্তু প্রাণীর কথা সবার কাছে খুলে বলার সুযোগ থাকে না, প্রাণীর কথা সবার কাছে বলার মানুষ পাওয়া যায় না। স্বরূপ দামোদর অন্যতম। প্রভু তার কাছে প্রাণীর কথা আস্বাদন করে আনন্দ প্রাপ্ত হন। সেই স্বরূপ দামোদর রূপ গোস্বামী পাদকে প্রেমালিঙ্গন করত, সজল নয়নে অশ্রু বরিশন করে বলেছিলেন, রূপ তুমি কতটুকু জানো মহাপ্রভুকে? আমি তার বাল্যকালের সাথী। তুমি যা লিখেছ যথার্থ লিখেছ। মহাপ্রভু তোমায় বলেছেন, এক বালতি দুগ্ধের মাঝে তুমি গোমূত্র মিশিয়েছ, কিন্তু আমি তোমায় বললাম, রূপ তুমি এক বালতি দুগ্ধের মাঝে এক খণ্ড তাল মিশ্রি মিশিয়ে এবং সেই দুগ্ধ পাত্রে নিয়ে তুমি উনুনে অগ্নি দ্বারা উত্তপ্ত করে দুগ্ধকে ঘনীভূত করেছ, স্বাদ বৃদ্ধি পেয়ে গেছে। স্বরূপ দামোদর জানালেন, কৃষ্ণ লীলা আরো পরম আনন্দে আস্বাদন হয়। দুগ্ধকে যদি পাত্রে নিয়ে অগ্নি দ্বারা ফুটানোর পর ঘন হয়, স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি ভাবে কৃষ্ণ লীলার প্রেমরস আরো আস্বাদ্য হয় যদি তার সনে গৌর লীলাকে মাখিয়ে আস্বাদন করা হয়। এই জন্য গৌর চন্দ্রিকা, তারপর কৃষ্ণ লীলা। আমাদের যে ভজন গৌরানুগত্যে, আমাদের যে আস্বাদন কেবল গৌর হরির লীলামৃতও নয়, কেবল কৃষ্ণ লীলামৃতও নয়, তাহলে পূর্ণতা হয় না। আমাদের আস্বাদন গৌর প্রেমরসের সঙ্গে কৃষ্ণ প্রেমরসকে মাখিয়ে মাখিয়ে আস্বাদন, গৌর আনুগত্যে রাই কানুর লীলামৃত আস্বাদন, তাহলেই পূর্ণতা। কারণ রাই কানুর অহৈতুকী ভজন, অহৈতুকী কীর্তন, অহৈতুকী বিগ্রহ পূজন একমাত্র গৌর জগৎকে জানালেন। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? যদি গৌর না আসতেন তাহলে জগতে কে জানত? গৌর প্রেমর্ণবে যে ডুব দিতে পেরেছে সেই কেবল রাধা মাধবের অন্তরঙ্গ, আর কেউ নয়। গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। রাধা মাধবের অন্তরঙ্গকে যে গৌর প্রেম রস অর্ণবে ডুব দিতে পেরেছে। ধাম তীর্থ লুপ্ত হয়ে গিয়েছিল, গৌর হরি প্রকট করলেন, গৌর হরি অধিকার দিলেন আমাদেরকে।
দাম দর্শনের, তীর্থ পরিক্রমার, বিগ্রহ সেবা করার অধিকার দিলেন। একসঙ্গে বসালেন গৌরহরি আমাদেরকে। তিনি আসার আগে এই সুযোগটা ছিল না। জাতিভেদ, বর্ণবাদ, গৌরহরি তার ঊর্ধ্বে সবাইকে নিয়ে গেলেন। একটা কাতারে সবাইকে আনলেন, ধুলায় গড়াগড়ি দেওয়ালেন, নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে প্রেমালিঙ্গন করত জগৎকে প্রেমালিঙ্গন করালেন, নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে জগৎকে দেখালেন ভগবান মাটি মানুষের কতটা নিকটে আসতে পারে, কতটা সান্নিধ্য ভগবানের ভক্ত হতে পারে, ভক্তের ভগবান হতে পারে। গৌরহরি জগৎকে দেখালেন। অত্যন্ত হীন যে, পতিত যে, পাষণ্ডী যে, তাকেও গৌরহরি প্রাণে মারলেন না। হরি নাম দ্বারা হৃদয়কে শোধন করে দিলেন। যেছে যেছে, সেদে সেদে, ঘরে ঘরে গিয়ে ডাকলেন, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। নদীর পার ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। কোন কালে কোন যুগে মনুষ্য জীব যা প্রাপ্ত হয়নি, পশু পাখি কীট পতঙ্গ যা প্রাপ্ত হয়নি, তারাও ধন্য হলো। কাউকে প্রাণে মারলেন না, এবে অস্ত্র না ধরিব। গতকাল আমরা জেনেছি এই লীলা। প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধ করিব সবার। নামে প্রেমে মালা গাঁথলেন, সংসারে পরিয়ে দিলেন। যার কারণে বৈষ্ণব কবি বললেন, এ মন গৌরাঙ্গ বিনে নাই আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী গোরা, প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় শুধিল, যাচ্ছে গিয়া ঘরে ঘরে। প্রত্যেক যুগে অস্ত্র ধারণ করলেন, অসুরকে সংহার করলেন। এই যুগে অসুরের আসুরিক বৃত্তিটাকে তিনি উৎপাটন করলেন, প্রেমরস সহস্তে ঢেলে স্নাত করলেন। আপন মমতায় মায়ের নিয়ায় ধুয়ে মুছে স্নাত করে দিলেন। এজন্য তিনি তো অবতার শিরোমণি, তিনি তো করুণার নিলয়, করুণার আলয়, করুণার বলয়। প্রেম পুরুষোত্তম পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার চরণে যে শরণ নিল না, যার আবির্ভাব প্রতিপালনের জন্য দেবতারা উৎসুক, অথচ যে মনুষ্য জীব এই আবির্ভাব তিথি পালন করল না, জানল না, গৌর সম্বন্ধে ধারণা রাখল না, সে হলো অন্ধের ন্যায়। গতকাল জেনেছিলাম, চারিবেদ স্বরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধে কিবা কাজে, তারা দুর্ভাগা, তারা জগতে আসবে আর যাবে, অপ্রাপ্য মাম, তারা কোনোদিন ভগবান প্রাপ্ত হবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, ওরা বারবার সংসার মৃত্যু কোপে ফিরে আসবে। কিন্তু আমরা গৌরহরির কাছে তাদের জন্য প্রার্থনা রাখবো, যারা গৌরকে জানলো না, যারা গৌর আবির্ভাব তিথি আজ পালন করলো না। আমরা গৌর চরণে প্রার্থনা রেখে আবির্ভাব লীলা প্রসঙ্গ আমরা সাক্ষাৎকার করব। গৌরহরি যেন তাদেরকেও সুমতি প্রদান করেন। নিতাই গো শীতনতি প্রীতি প্রেমানন্দে, হরি জয় জয় শ্রী রাধে। আপনারা জানেন
জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব পূর্বে সদ্গুণ সাগর। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। চৈতন্য চরিতামৃতের আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছেদে আছে। গতকাল আমরা জানলাম সকল দেবতারা তারাও প্রার্থনা করলো ভগবান কৃষ্ণ চরণে। ভগবান কৃষ্ণ কেন আসবেন গৌরাঙ্গ হয়ে? গতকাল আমরা জেনেছি যারা এসেছেন, তাই দেবতারাও এসে ভগবান কৃষ্ণের নৈকট্যে প্রার্থনা নিবেদন করছেন যে আমরাও এই লীলায় পুষ্টি সাধন করব। সকল দেবতাগণ কৃপা প্রাপ্ত হলেন, আর ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ যারা তারাও অধিকার প্রাপ্ত হলেন। তন্মধ্যে আমরা জগন্নাথ মিশ্র বর, যার পদবী হলো পুরন্দর, আর নন্দ বসুদেব পূর্বে সদ্গুণ সাগর, অর্থাৎ নন্দ মহারাজ যিনি এবং বসুদেব যিনি, তারাই এই গৌর লীলায় এলেন। তারাও কিন্তু লীলায় পুষ্টি সাধন করলেন। যশোদাও পুষ্টি সাধনের নিমিত্তে এলেন, দেবকীও পুষ্টি সাধনের জন্য এলেন, সত্যভামা এলেন, এলেন জাম্বুবতী, এলেন ব্রজের সকল সখীগণ, প্রত্যেকেই এলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য। কিন্তু ব্রজের সখীরা ওরা কেউ নারী দেহ ধারণ করে গৌর লীলায় আসেননি। গৌর লীলায় সবাই পুরুষ দেহ ধারণ করে এলেন সকল সখীগণ। তার কারণ ভগবান যে রাসলীলা করেছিলেন সেখানে অজ্ঞ ব্যক্তিগণ এই অহৈতুকী লীলা তত্ত্ব উপলব্ধি করতে না পেরে ওরা কৃষ্ণ চরিত্রে কালিমা লেপন করেছিল। ভগবান যখন রাসলীলা করেছিলেন তখন তার বয়স ছিল 9 বছরের কম, প্রেমময়ীর বয়স ছিল 7 বছরের কম। এরপরও জগতে কিছু কুচক্রী কৃষ্ণ চরিত্রে কালিমা দেয়। তাই গৌর লীলায় কোন স্ত্রীলোককে অংশগ্রহণ করার সুযোগ দেননি মহাপ্রভু। সকল স্ত্রীগণই আছেন গৌর লীলায়, কিন্তু ওরা সবাই পুরুষ দেহে। পুরুষ দেহে তারা লীলায় অংশগ্রহণ করলেন, পুরুষ দেহে তারা লীলায় পুষ্টি সাধন করলেন। রাধারানীও আছেন কিন্তু পুরুষ দেহে। আছেন ললিতা বিশাখা, তারাও পুরুষ দেহে। চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী তারাও পুরুষ দেহে আছেন। প্রত্যেকেই পুরুষ দেহ ধারণ করে এলেন গৌর লীলায় পুষ্টি সাধন করতে। নারদ আকুল আবেদন জানিয়েছিলেন চৈতন্য মঙ্গল থেকে, আমরা গতকাল বলেছিলাম। ওই নারদ শ্রীবাস হয়ে এলেন, প্রত্যেকেই পেলেন অধিকার। যার ডাকে স্বয়ং ভগবান এলেন তিনি স্বয়ং সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু অদ্বৈত। অদ্বৈত প্রভুর 2 স্ত্রী যোগমায়া তত্ত্ব আমরা গতকাল জানলাম। নৃসিংহ ভাদুরীর 2 কন্যা সীতা দেবী আর শ্রীদেবী, তারাও এলেন স্বয়ং যোগমায়া অঘটন ঘটন পটিয়সী লীলায় পুষ্টি সাধন করার জন্য তারাও এলেন। তাহলে যাকে কেন্দ্র করে ভগবান এলেন তার নাম জগন্নাথ মিশ্র এবং শচী দেবী। তার আগে আমাদের এই শ্লোকটা জানতে হবে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জন। ভগবান গীতায় অঙ্গীকার করলেন অর্জুনকে উদ্দেশ্য করে, তার জন্ম কর্মটা হচ্ছে দিব্য। সাধারণ মানুষের মতো তার জন্ম নয়, কর্ম নয়। স্বামী রাম সুখদাস আচার্য সাধারণ মনুষ্য জীব আর ভগবানের জন্মের মাঝে 3টা পার্থক্য নিরূপণ করেছেন। প্রথম পার্থক্য,
জানার পার্থক্য। ভগবান প্রত্যেক যুগে যুগে আসেন, বহুবার তিনি জগতে আসেন, সাধারণ মানুষও আসেন, কিন্তু প্রথম পার্থক্য সাধারণ মানুষ পূর্ব জন্মের সকল কথা তারা ভুলে যায়, কিন্তু ভগবান ভুলেন না। প্রমাণ আছে, অর্জুনকে ভগবান বলেছিলেন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সকল কিছু ভুলে গেছো, আমি ভুলি নাই। এটি হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, জানার পার্থক্য, জন্মের পার্থক্য, কর্মের পার্থক্য। এই হলো তিনটা পার্থক্য। প্রথম আমরা কি জানলাম? প্রথম জানলাম জানার পার্থক্য। সাধারণ মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না। জন্মের পার্থক্য এবার আসুন। সাধারণ মানুষের জন্ম হয় নারী পুরুষের মিলনের দ্বারা, কিন্তু ভগবানের মিলন নারী পুরুষের দ্বারা হয় না। ভগবান যে ভক্তের সনে মিলিত হওয়ার জন্য আসেন, ভগবান যে মিলন করেন ভক্তের সনে, তার যে জগতে আসাটা এটা নারী পুরুষের মিলনে নয়। পিতামাতার মিলনে আমার দেহ প্রাপ্তি, আপনার দেহ প্রাপ্তি, কিন্তু ভগবানের জন্মটা এমন নয়। ভগবান আবির্ভূত হন, অর্থাৎ ভগবানের জন্মটা দিব্য। কেমন করে শচী গর্ভ ধারণ করলেন, আমরা এই লীলা যখন চৈতন্য চরিতামৃতের আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে জানবো, তখন আমরা এই তত্ত্বটা অবগত হতে পারব। ভগবানের জন্ম, তিনি যোগমায়াকে কেন্দ্র করে তিনি আসেন, স্বইচ্ছায় আসেন, স্বইচ্ছায় আবার চলে যান। স্বইচ্ছায় তিনি আসেন, স্বইচ্ছায় চলে যান, তার কোনো বন্ধন নাই। সাধারণ মানুষ এর মতো তার কোনো বন্ধন নাই, চাওয়া পাওয়া নাই, কামনা নাই। এবার আসুন তৃতীয় পার্থক্য। সাধারণ মানুষ কামনা পূর্তির জন্য কর্ম করে, এই কর্মটা তার বন্ধনের কারণ হয়। আর ভগবান যে কর্ম সম্পাদন করেন, এই কর্মের মাঝে তার পরম আনন্দ রস আস্বাদন হয়। এই জন্য সাধারণ মানুষের কর্ম আর ভগবানের কর্ম এক নয়। ভগবানের কর্মটা হলো আনন্দ গ্রহণ করা। সাধারণ মানুষ কর্ম করে নিষ্কামনা পূর্তির জন্য, আর ভগবান যে কর্ম করেন এটিকে বলি লীলা। এই লীলার মাঝে আনন্দ রস আস্বাদন করতে তিনি উদগ্রীব। এই হলো তিনটি পার্থক্য ভগবান আর মনুষ্য জীবের পার্থক্যের মাঝে। মূর্খেরা, গীতায় গোবিন্দ বলছেন, মূর্খেরা আমাকে স্বরূপ উপলব্ধি করতে না পেরে সাধারণ মনুষ্য জ্ঞান করে অর্জুন। আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই, মূর্খেরা আমার স্বরূপ না জেনে, আমি যে ভগবান এটি না জেনে আমাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে। আর সাধারণ মনুষ্য জ্ঞান করে ওরা জন্ম মৃত্যুর চক্রবুহে আবর্তিত হতে শুরু করে। অর্জুন প্রশ্ন করলেন, তুমি যদি নিজেকে প্রকাশ করো তাহলেই তো এই ভুলটা হয় না। গোবিন্দ বললেন, না, আমি সবার কাছে প্রকাশিত হই না। ন অয়ম প্রকাশ সর্বস্ব, আমি সবার কাছে প্রকাশিত হই না। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। আমি কার কাছে নিজেকে প্রকাশ করি? যে আমাকে জানতে আগ্রহী, উপলব্ধি করতে আগ্রহী, আমি তার কাছে নিজেকে প্রকাশ করি। একটা শ্লোক আছে, মনুষ্য নাম সহস্রেষু, অর্থাৎ হাজার হাজার লোকের মাঝে কদাচিৎ কোনো একজন আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে, উপলব্ধি করতে পারে। সবাই কিন্তু জানতে পারবে না। তাহলে সবাই তো এলো না, আপনারা কেন এলেন? ভগবানের কথা শ্রবণের জন্য। আপনারা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে অনেক সুকৃতি আপনাদের পুঞ্জীভূত, এই জন্য আপনারা এলেন। সবাই আসবে না, সবাই জানতে পারবে না, সবাই উপলব্ধি করতে পারবে না। আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না। যুগমায়া সমাবৃতা, যুগমায়ার দ্বারা আমি নিজেকে আবৃত রাখি। কে আমায় জানতে পারে? প্রেমার ভক্তির দ্বারা আমায় জানা যায়।
আর কোনো মাধ্যমে আমায় জানা যায় না, আমি সবার কাছে নিজেকে প্রকাশ করিনি। এই জন্য মহাপ্রভু যে স্বয়ং পরমেশ্বর ভগবান, এটি কিন্তু বিষ্ণু কট্টায় শ্রীবাস অঙ্গনে তিনি সবাইকে মহাপ্রকাশ রূপ দর্শন করিয়েছিলেন, মহাপ্রকাশ রূপ দর্শন করিয়েছিলেন। সবাইকে প্রভু কৃপা করছেন, সবাইকে দর্শন দ্বারা কৃতার্থ করছেন, কিন্তু মুকুন্দকে ডাকছেন না মহাপ্রভু, মুকুন্দকে কৃপা করছেন না। মুকুন্দ দূর থেকে শ্রীবাসীর নিকটে প্রার্থনা জানিয়ে বলছে, প্রভু সবাইকে ডাকলেন, সবাইকে তার মহাপ্রকাশ স্বরূপ দর্শন করালেন, প্রভু আমায় কেন কৃপা করলেন না, আমায় কেন ডাকলেন না? সবাই কৃপা পেল, আমি বঞ্চিত রইলাম। সবাই কৃপা প্রাপ্ত হলো, আমি বঞ্চিত হলাম। মনে রাখবে, ভগবান যেমন সবার কাছে নিজের স্বরূপ কখনো প্রকাশ করেন না, প্রকৃত ভজনশীল সাধুও বৈষ্ণব সবার কাছে নিজের স্বরূপ প্রকাশ করেন না। ভাগ্যবান জীব কেবল তাকে জানতে পারে। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতাও সাধু চিনতে পারেন না, বৈষ্ণব চিনতে পারেন না। তিনি আমার সঙ্গেই থাকবেন, আহার করবেন, শয়ন করবেন, কিন্তু আমি তাকে জানতে পারবো না। কে জানতে পারবে? প্রেমার ভক্তি আনুগত্যে যিনি আসেন, তার কাছেই তিনি নিজেকে প্রকাশ করবেন। সবাই কৃপা পেল, আমি বঞ্চিত রইলাম। মুকুন্দ শ্রীবাসীর কাছে আবেদন জানালেন, আমার কি কৃপা হবে না? কোনদিন কি আমি প্রভুর সাক্ষাৎকার প্রাপ্ত হব না? শ্রীবাস গিয়ে জানালেন প্রভুর কাছে। প্রভু বললেন, মুকুন্দকে আমি কৃপা করব না। ও সকালে আমায় কাছে টেনে নেয়, বিকেলে আমায় ঝাঁটার বাড়ি দেয়। ও সব জায়গায় দৌড়ায়, মায়াবাদীদের সঙ্গেও যায়, ভক্তি রসে আসেন যে তার কাছেও যায়। বহু সঙ্গ করে, এই জায়গায় দৌড় দেয়, ওই জায়গায় দৌড় দেয়। সকালে মিষ্টি কথা বলে, আঁকড়ে ধরে, বিকেলে ঝাঁটার বাড়ি দেয়। ওর মন স্থির নয়, একাগ্র নয়, একীভূত নয়, আমি তাকে কৃপা করব না। মুকুন্দও কিন্তু মহাপ্রভুর বাল্য সঙ্গী, মনে রাখবে। এবার মুকুন্দের কাছে গিয়ে শ্রীবাস জানালেন, মহাপ্রভু তোমাকে এই কথা বলেছেন। মুকুন্দের দুটো নয়ন বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। সবাই কৃপা পেল, আমায় প্রভু এই কথা বললেন, আমায় প্রভু কৃপা করলেন না, আমায় প্রভু নৈকট্যে ডাকলেন না। শ্রীবাসীর চরণে প্রণাম দিয়ে মুকুন্দ বলছেন, একবার জিজ্ঞেস করে আসুন তো, কোনদিন কি আমি প্রভুর কৃপা পাবো? কোনদিন পাবো? কোন জন্মে পাবো? এই জন্মে তো পাবো না, কোন জন্মে কি পাবো? কোন জন্মে কি তার কাছে যেতে পারবো? কোন জন্মে কি তার এই অহৈতুকী স্বরূপ আমি দর্শন করতে পারবো? কোন জন্মে, কোন কালে, কোন সময়ে, কোন সময়ে কি হবে আমার? এই কথাটা জিজ্ঞেস করে আসুন। শ্রীবাস গিয়ে বলছেন, প্রভু, মুকুন্দ জানতে চাইছে, এই জন্মে তো তার কৃপা হলো না, কোন জন্মে কি হবে? কোন সময়ে কি কৃপা পাবে? কোন কালে কি তুমি তাকে কাছে নেবে, স্বরূপ দর্শন করাবে? মহাপ্রভু বললেন, বলে দাও গিয়ে তাকে, কোটি জন্ম পরে সে আমার কৃপা পাবে, কোটি জন্ম পর সে আমার স্বরূপ দর্শন করতে পারবে। মুকুন্দ কাঁদতে কাঁদতে ধুলায় গোড়াগড়ি দিয়ে বলল, আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার বাকি নেই, আমার জীবনে আর কিচ্ছু পাওয়ার বাকি নেই। গৌর হরি, আমি তো কৃপা পাবো, তুমি তো আমায় বঞ্চিত করো নাই। তুমি তো বলেছো আমি কৃপা পাবো, 1 কোটি জন্ম পর তুমি আমায় কৃপা করবে।
তোমার কৃপা লাভের জন্য কোটি জনম পরিক্রমাতেও আমার কোনো দুঃখ নেই গৌর হরি। তোমার কৃপা প্রাপ্তির জন্য কোটি জনম পরিক্রমাতেও আমার দুঃখ নেই। আমার হৃদয়ে আশা জেগেছে, তুমি তো আমায় বঞ্চিত করো নাই। তুমি তো বলেছ আমি তোমার কৃপা পাবো কৃপা। কোটি জনম পর তুমি আমায় কৃপা করবে, আমি তো কৃপা পাবো গৌর হরি, আমি তো তোমার কৃপা পাবো। এই বলে কাঁদতে কাঁদতে মুকুন্দ লুটিয়ে পড়লেন। মহাপ্রভু মুকুন্দকে ডাকলেন, কাছে আসো মুকুন্দ, আমার কাছে আসো। কোটি জনম পর আমি তোমায় কৃপা করব বলেছি, তাই না? তোমার কোটি জন্ম পার হয়ে গেছে তোমার কোটি জন্ম। প্রভু, কোটি জন্ম কি করে পার হলো? এই যে তোমার বিশ্বাস জেগেছে আমার প্রতি মুকুন্দ, নয়নের জল আর প্রেম ভক্তির দ্বারা তুমি আমায় জয় করে নিয়েছ। তোমার কোটি জনম পার হয়ে গেছে। আসো আসো মুকুন্দ, তুমি আমার স্বরূপ দর্শন করো। দেখো আমি কে। মনে পড়ে মুকুন্দ তুমি কি ছিলে? মনে পড়ে কি ছিলে তুমি ব্রজে আমার সখা ছিলে। ব্রজে দুজন সখা ছিল, একজন মধুকণ্ঠ, একজন মধুব্রত, একজন মুকুন্দ হয়ে জন্ম নিলেন, যারা সতত গৌর হরিকে অহৈতুকী কীর্তন শ্রবণ করাতেন। সেই কীর্তন শ্রবণ করে করে মহাপ্রভুর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত। মনে কি পড়ে মুকুন্দ? তাকিয়ে দেখো আমি কে। বিষ্ণুকুট্টায় মুকুন্দ সেদিন দর্শন করেছিল মহাপ্রভুকে বংশী বিহারী কৃষ্ণ রূপে। তোমার কি মনে পড়ে? তাকিয়ে দেখো। পুলিন ভোজন মনে পড়ে? আমি তোমার কুলে মাথা রেখে শয়ন করতাম, তুমি আমাকে মধুর স্বরে কীর্তন শ্রবণ করাতে। মনে পড়ে? মহাপ্রকাশ রূপ দর্শন করলেন শ্রীবাস কোট্টায়, মহাপ্রকাশ লীলা দর্শন করালেন। সবার কাছে ভগবান প্রকাশিত হন না। ভক্তি আর প্রেমী প্রভুকে যে জয় করে নিয়েছে, বিশ্বাস, শ্রদ্ধা, আনুগত্য, ভক্তি ছাড়া হয় না। প্রভু কৃপা করলেন, নয়ম প্রকাশ, আমি সবার কাছে প্রকাশিত হই না। যোগমায়া সমাবৃতা, আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। শ্রীবাসকে দর্শন করালেন, তিনি নারদ ছিলেন। শ্রীধরকে দর্শন করালেন, অদ্বৈত আচার্যকে দর্শন করালেন। অগণিত ভক্ত শ্রীবাস কুট্টায় মহাপ্রভু যে স্বয়ং পরমেশ্বর ভগবান এই অপ্রাকৃত লীলা দর্শন করল। আমার হরিদাস কোথায়? কোথায় আমার হরিদাস? সবাইকে দেখতে পাচ্ছি, আমার হরিদাসকে কেন দেখতে পাচ্ছি না? হরিদাস কোথায় তুমি? করজোড়ে এসে হরিদাস দাঁড়ালো। মনে কি পড়ে হরিদাস সেই দিনটার কথা? 22 বাজারে তোমাকে ব্যত্রাঘাত করা হয়েছিল। ওই 22 বাজারে ব্যত্রাঘাত সহ্য করে তুমি প্রেমাশ্রু নিবেদন করে কেঁদে কেঁদে বলেছিলে, প্রভু গো, ওরা বুঝে না, ওদেরকে তুমি ক্ষমা করে দাও, ওরা বুঝে না যে মনুষ্য জীবন প্রাপ্তি কৃষ্ণ নাম করার জন্য ওরা বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে চায়, ওরা বুঝে না, ওদেরকে তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও।
আমি তখনই চেয়েছিলাম সুদর্শন চক্র দ্বারা ওই কাজীর সৈন্যদের মস্তক দ্বিখণ্ডিত করতে। তুমি 22 বাজারের ব্যত্রাঘাত সহ্য করে তুমি কেঁদে কেঁদে ওদের মার্জনা ভিক্ষা চেয়েছিলে, তাই আমি ওদেরকে মুন্ডুপাত করতে পারিনি। তোমাকে রক্ষাও করতে পারছি না, ওদেরকেও শাস্তি দিতে পারছি না। তাই আমি সেদিন 22 বাজারের ব্যত্রাঘাত হরিদাস আমি নিজের গায়ে গ্রহণ করেছিলাম। কাছে আসো হরিদাস, আমার গলবস্ত্রটা সরিয়ে তুমি আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, তোমার কি মনে পড়ে হরিদাস? হরিদাস তাকিয়ে দেখছেন প্রভুর পিঠের দিকে কালো কালো দাগ দেখা যাচ্ছে। যে কাজীর সৈন্য হরিদাসের গায়ে ব্যত্রাঘাত করেছিল, সেই ব্যত্রাঘাত কালো হয়ে বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলায় প্রভুর পৃষ্ঠে প্রদর্শিত হচ্ছে। স্বয়ং ভগবান আমার মহাপ্রভু। আজও অনেক জন আছে মহাপ্রভুকে চিনলো না, জানলো না, বুঝলো না, অনুভব করলো না। এটি তাদের দুর্ভাগ্য, এটি তাদের দুর্ভাগ্য। নয়ম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা। আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি, আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না। এটাই তো কৃপা, এটাই তো শ্রেষ্ঠ প্রাপ্তি, এটাই তো সৌভাগ্য। সবাই সেই সৌভাগ্য প্রাপ্ত হতে পারে না, সবার দ্বারা এই সৌভাগ্য প্রাপ্তি সম্ভব নয়। আমরা এই অহৈতুকী কৃপা প্রাপ্ত হতে পেরেছি, এজন্য এটা বহু জন্মের আমাদের সৌভাগ্য। বহু জন্মের ভাগ্য থাকলে ভগবানকে অনুভব করা যায়। ভগবানের অহৈতুকী সেবারস কৃপারস আস্বাদন করা যায়, অনুধান করা যায়। বহু জন্মের সৌভাগ্য ব্যতীত এটি সম্ভব নয়। বহু জন্মের অহৈতুকী কৃপা ব্যতীত আপনি এই স্বরূপ দর্শন করতে পারবেন না। তাহলে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বয়ং ভগবান চৈতন্য চরিতামৃত পড়লে আপনারা পাবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার চরণে আমার অনন্ত প্রণাম। অনন্ত প্রণাম নিবেদন করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। সর্বপ্রথমেই প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করতে গিয়ে তিনি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তাহার চরণে আমার অনন্ত প্রণাম। কৃষ্ণ যে না মানে তাকে দৈত্য বলে জানি। যে কৃষ্ণকে মানি না, যে কৃষ্ণকে জানে না, তাকে দৈত্য বলে জানবে। সে মানুষ নয়, সে হলো দৈত্য। যে কৃষ্ণ জানে না, যে কৃষ্ণকে অনুভব করলো না, সে হলো দৈত্য। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃতের আদিল্লার ৮ম পরিচ্ছেদে চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। আর চৈতন্য যে মানে না, সেও দৈত্য তুল্য। মোরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগি কৃপার্দ প্রভু করিলা সন্ন্যাস। আমার প্রভুকে যে মানে না, আমার মহাপ্রভুকে যে মানে না, তার কলিযুগে সর্বনাশ হবে, তার উদ্ধার সম্ভব নয়, কোনদিন সম্ভব নয় উদ্ধার। হেন গৌরা দয়াময়, যে না মানিল দৃঢ়হীন বলে, সেই পতিত জগতে আইল আর গেল। যে গৌরকে মানলো না, জানলো না, সে জগতে আইল আর গেল।
শ্রী কৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দে রাখে লুকাইয়া। হেন প্রেম শ্রী চৈতন্য দিলেন যথাতথা, জগাই মাদাই পর্যন্ত অন্যের কাকতা। স্বতন্ত্র ঈশ্বর প্রভু প্রেমের নিগুড় ভাণ্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিও দেখো চৈতন্য নাম যে বালয়, কৃষ্ণ প্রেমে পুলক অশ্রু বিহবল সে হয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধের না হয় বিকার। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে ন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেদকম্প পুলকাদি গদ গদ অশ্রুদার। অনাশে ভব কয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে পাই এত প্রেমধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না বুঝিলে কবু না পাইবে নিস্তার। কি বলছেন কবিরাজ গোস্বামী পাদ? কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে মা। কৃষ্ণ প্রেম সহজে পাওয়া যায় না, বিচার করে ভগবান দেন, কিন্তু মহাপ্রভুর নামে বিচার নাই। ব্রজে বিচার আছে, নবদ্বীপে বিচার নাই। বৃন্দাবনে নবদ্বীপ নাই, কিন্তু নবদ্বীপ ধামে বৃন্দাবন আছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বাবা, জীবনের শেষ লীলা তিনি নবদ্বীপে সংবরণ করলেন। নবদ্বীপে তখন বন্যা। কয়েক মাইল সাত্রে প্রিয় শিষ্য বিহারী বিশুদ্ধ জল নিয়ে আসেন। বাবা, যেভাবে জল বৃদ্ধি পাচ্ছে কুটিরে থাকা যাবে না, আমাদের স্থান ত্যাগ করা আবশ্যক। বিহারীকে জড়িয়ে ধরে সিদ্ধ বাবা বললেন, বিহারী, আমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাব না রে। বিহারী, আমি নবদ্বীপ ছেড়ে যাব না। ওরে, বৃন্দাবনে বিচার আছে রে, নবদ্বীপে বিচার নাই। আমার মতো পতিতের জন্য পতিত পাবন গৌরাঙ্গ ব্যতীত করুণার নিলয় আর কেউ নাই রে। স্বয়ং সিদ্ধ বাবা তিনি বলছেন লোকশিক্ষার জন্য, আমার মতো এই মহাপাপীর জন্য আমার গৌর ছাড়া আর কেউ নাই রে। ওরে, কয়েকটা হাড়ি ভাঙ্গার কারণে যশোদা কৃষ্ণকে দড়ি দ্বারা উদু কোলে বেঁধে রাখলো রে। আর আমার গুড়া কত হাড়ি ভাঙলো, সচি তাকে বাঁধলো না রে, বাঁধলো না। ওরে, আমার সচি তাকে বাঁধলো না, বাঁধলো না তাকে। বৃন্দাবনে অপরাধ করলে নিস্তার নাই। নবদ্বীপে মহাপাপী অপরাধীও যদি নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দরের চরণে দুফুটা নয়নের জল দেয়, গৌরহরি তাকে ফেলে কোথাও যান না রে। বিহারী, তাকে ফেলে কোথাও যান না। আমি নবদ্বীপ ছেড়ে যাব না, যাব না। আমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাব না। সিদ্ধ বাবা শেষ লীলা সংবরণ করলেন নবদ্বীপে। আজও সিদ্ধ বাবার ভজন কুটির আছে, যে খেলি কদম্ব বৃক্ষটার নিচে বাবা হরিনাম জপ করতেন। বাবা যখন দেহ রাখলেন,
ওই বৃক্ষটার পত্র ঝরতে শুরু করলো। বৃক্ষটা সিদ্ধ হয়ে গিয়েছিল, বৃক্ষটাও যেন কাঁদছিল, আজ থেকে কে আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করাবে। এই বলে সকল পত্র ঝরতে শুরু করলো, বাকল উঠতে শুরু করলো, আর ওই বৃক্ষের কাণ্ডের মাঝে কৃষ্ণ নাম অক্ষর স্ফুরিত হলো, প্রকাশিত হলো, অঙ্কিত হলো। এই না কৃপা। বিহারীকে 100 বছর আয়ু দিয়ে গিয়েছিলেন সিদ্ধ বাবা। সিদ্ধ বাবা দেহ রাখার পর বিহারী এই নবদ্বীপে ভজন করার পর বাবাই তাকে স্বপ্নে আদেশ করেছিলেন, বিহারী এবার তুই ব্রজে গমন কর। গৌরীর মতো করুণার নিলয় কোথায় পাবে? কৃষ্ণে যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দে রাখে লুকাইয়া। কৃষ্ণ সহজে প্রেম ভক্তি দেন না, যাচাই করেন, বিচার না করে দেন না। প্রেম ভক্তি লুকিয়ে রাখেন, অষ্টসিদ্ধি চাইলে দিয়ে দেন, প্রেম ভক্তি দেন না। কিন্তু সেই প্রেম আমার গৌর হরি বিচার করলেন না, যেচে যেচে ডেকে ডেকে সেদে সেদে দান করলেন, গড়ে গড়ে গেলেন, হাতে ধরে পায়ে ধরে বিতরণ করলেন। কৃষ্ণ নামে অপরাধ থাকলে, নাম করতে আপনি অপরাধ করছেন, 10টা নাম অপরাধ, ওই অনন্তকাল কৃষ্ণ নাম জপ করলেও বীজ অঙ্কুরিত হবে না। কিন্তু আমার গৌর নামে অপরাধ নাই। গৌর নাম নেয়ার সঙ্গে সঙ্গেই আপনার হৃদয় দ্রবীভূত হয়ে যায়, নয়নে অশ্রু ঝরে এবং বদনে গদগদ রুদ্ধ ভাব আসে, আর প্রেমাশ্রু ঝরে পড়ে। 3 লক্ষ কৃষ্ণ নাম সতত হরিদাস ঠাকুর করেন। জগৎ থেকে যাওয়ার সময় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তিনি জগৎ থেকে লীলা সংবরণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তিনি গেলেন। এজন্য কবিরাজ গোস্বামী পাদ কাঁদলেন, আর তিনি লিখলেন, চৈতন্য নিত্যানন্দে নাহিয়া সব বিচার, না লইতে প্রেম দেন বগে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর আমার মহাপ্রভু, অনন্ত উদার, তার মতো উদার জগতে আর কেউ নাই। তারে না ভজিলে জীব কবু না হইবে নিস্তার। হরে মুরো লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণ লীলা ভাগবতে কহি বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি, করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল। শুনে যদি পাষণ্ডী জবন, আমার চৈতন্য মহাপ্রভুর কথা যদি কোনো পাষণ্ডীও শুনে, কোনো জবনও যদি শুনে, সে মহা বৈষ্ণব হয়ে যায় শীঘ্র ততক্ষণ। গৌর প্রেমানন্দে কোন পাষণ্ডী, কোন জবনও যদি চৈতন্যের মঙ্গলময় কথা শ্রবণ করেন, সে বৈষ্ণব হতে বাধ্য। অমিয় নিমাই চরিত গ্রন্থ, ওনার নাম শুনেছেন তো? শিশির ঘোষ লিখেছেন। উনি নাস্তিক প্রকৃতির ছিলেন, খ্রিস্টান হয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলের পর লেখা চৈতন্য ভাগবত একবার পরে মহাপ্রভু তার দর্শন হয়ে গিয়েছিল। এবং এই যে মহাপ্রভুর প্রেমে তিনি পড়লেন, গ্রন্থ লিখলেন, পরবর্তীতে সিদ্ধ প্রাপ্ত হয়ে অমিয় নিমাই চরিত, এই চৈতন্য ভাগবত আর এই চৈতন্য চরিতামৃত কি যে আছে এই গ্রন্থের মাঝে, যে একবার ডুবেছে সে জানি গো। গৌর হরির মতো করুণার নিলয় আর কেউ নাই, কেউ নাই গো, কেউ নাই। কত কৃপাময় তিনি,
খুব সহজে তিনি কৃপা করবেন। আমার মতো পতিতের জন্য গৌর ছাড়া আর কেউ নাই। তাই মহাপ্রভু কাঁদছেন আর জগৎ জীবের উদ্ধারের জন্য ডাকছেন, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয় 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 আয়। সপ্রসিদত চৈতন্য দেব ইয়াস্য প্রসাদত তল্লীলা বর্ণনে যজ্ঞ সদ্য স্যাদ ধমুহ পয়ম। কবিরাজ গোস্বামী পাদে শ্লোকটা আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছেদে লিপিবদ্ধ করলেন। যার প্রসাদে আমার মতো অজ্ঞ জীব তার লীলা বর্ণনে যোগ্য হয়, সেই শ্রী চৈতন্য দেব সর্বপ্রথম আমার জীবনে প্রসন্ন হন। তিনি যদি প্রসন্ন না হন, জীবের কোথাও গতি নেই, কুত্রাপি তার উদ্ধার সম্ভব নয়, কুত্রাপি তার গতি প্রাপ্তি সম্ভব নয়। জগৎ জীবকে কৃপা করার জন্য তিনি এলেন। কখন এলেন? প্রার্থনা করলেন, সর্বসদ গুণপূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম ইয়াসাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। উলুধ্বনি দাও। সর্বসদ্গুণ পূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম ইয়াসাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। সর্বপ্রথম প্রার্থনা করলেন ফাল্গুনের পূর্ণিমাকে। পূর্ণিমা তিথিকে প্রণাম দিচ্ছেন কবিরাজ গোস্বামী। কেন? কারণ এই পূর্ণিমা তিথিকে প্রণাম দেওয়ার অর্থ হলো এই পূর্ণিমা তিথি ধন্য হয়ে গেল আমার মহাপ্রভু এই পূর্ণিমাতে আসার কারণে। এই জন্য প্রণাম দিচ্ছেন যে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ নামের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হলেন সমস্ত সদ্গুণ দ্বারা পরিপূর্ণ। সেই ফাল্গুনী পূর্ণিমাকে আমি বন্দনা করি। আমরা প্রভুর আবির্ভাব লীলা আস্বাদনের আগে আমরা ফাল্গুনী পূর্ণিমা তিথিকে আমরা প্রণাম নিবেদন করলাম, কারণ এই পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রভু এলেন। জগন্নাথ মিশ্র আর কাকে কেন্দ্র করে? শচী দেবীকে কেন্দ্র করে। জগন্নাথ মিশ্র পূর্বপুরুষের নিবাস, তার আবির্ভাব স্থান কোথায়? এই শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ উপজেলা জগন্নাথ মিশ্রের আবির্ভাব স্থান। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের বাবার নাম কি? মধু মিশ্র। ওই মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার বড় গঙ্গা। ওই বড় গঙ্গা থেকে মধু মিশ্রের পূর্বপুরুষেরা ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেন। মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তিদ, কীর্তিবাস। উপেন্দ্রর 7 পুত্র, কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ। এটা কোথায় পাবেন? প্রেম বিলাস নামক গ্রন্থে। এই যে আমরা 7 পুত্র পেলাম, 7 পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হলেন 5 নম্বর। জগন্নাথ মিশ্র 5 নম্বর। ওই জগন্নাথ মিশ্রই হলেন কার পিতা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পিতা। উপেন্দ্র মিশ্র আর হলো কলাবতী। ওই কলাবতীর আরেকটা নাম আছে সুবা দেবী। ওই উপেন্দ্র মিশ্র আর সুবা দেবী ঠাকুর দাদা আর ঠাকুর দিদিমা, এই হলো 2 জন। কেন আমরা এই সুবা দেবীর নামটা উচ্চারণ করলাম? কারণ এই সুবা দেবীর প্রয়োজন আছে মহাপ্রভুর আবির্ভাব লীলা সাধন করতে গেলে। তাহলে আসুন, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্ম উদয় হয়েছে। সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। আপনি অবাক হবেন, মহাপ্রভু আবির্ভূত হলেন আজ থেকে 541 বছর আগে। 540 বছরের পূর্বে আর কখনো এমন করে
পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হয় নাই। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই সময়ে হয়েছিল, আর এত বছর পর আবার হলো। গৌর প্রেমানন্দে। মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিন হয়েছিল, আর এত শত শত বছর পর আবার হলো। এই জন্য এই ফাল্গুনী পূর্ণিমা এবং এই চন্দ্রগ্রহণ আজ মিলেমিশে একাকার হয়ে গেল, একাকার হয়ে গেছে। এদিকে অদ্বৈত আচার্য প্রভু তিনি নয়ন জলার তুলসী দ্বারা ডাকছেন প্রভুকে প্রতিনিয়ত। শচী জননীর 8টা কন্যা সন্তান হলো। ওমা কটা গো? 8টা। চৈতন্য চরিতামৃতে আছে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে, অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মনে। অর্থাৎ 8টা কন্যা জন্ম নিয়ে মরছে। অবিদ্যা বিনাশ না হলে কখনো পরম বিদ্যা আবির্ভূত হন না। এই জন্য কাঁদছেন শচী জননী, মা ডাক শুনতে পান নাই। একটা নারী জীবনের পূর্ণতা মা ডাক সম্বোধনের মাঝে, মা ডাক শুনতে পাচ্ছেন না। ভগবান শ্রীহরির চরণে কাঁদেন, প্রভু কি দোষ করেছি, 8টা কন্যা হয়ে মারা গেল, আজও মা ডাক শুনতে পারলাম না। পুত্র প্রাপ্তির জন্য বিষ্ণুর চরণ আরাধনা করছেন এই দম্পতি দুজন। নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী, পূর্বপুরুষের নিবাস বর্তমান হবিগঞ্জ জেলার বাহুবল মিরপুর জয়পুরে শচী আঙ্গিনা এখনো আছে, শচী দেবীর আঙ্গিনা। মহাপ্রভু 4 জায়গায় থাকেন, তন্মধ্যে একটা শচী আঙ্গিনায়। বিষ্ণুর চরণ স্মরণ করে আরাধনা করেন। ভগবান শ্রী বিষ্ণু কৃপা করলেন, ওই কৃপা করলেন তাই পুত্রের জন্ম হলো, যে পুত্রের রূপে জগৎ আলোকিত। নীলাম্বর চক্রবর্তী মহাজ্যোতিষী ছিলেন, পুত্রের কুষ্টি বিচার করে নাম রাখলেন বিশ্বরূপ। তার রূপে বিশ্ব আলোকিত হবে। শুধু এই দেহরূপ নয়, তার বিদ্যা, তার ভক্তি, তার জ্ঞান রূপে বিশ্ব আলোকিত হবে, বিশ্বরূপ। মহাগুণবান তেহু বলদেব দাম, বলদেব প্রকাশ পরভূমি, শঙ্কর্ষণ তেহু বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। তিনি শঙ্কর্ষণেরই একটা রূপ, বুঝলেন? ওই বিশ্বরূপ চৈতন্য চরিতামৃত জানালেন। তবে পুত্র উপজিল বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহু বলদেব ধাম। বলদেব প্রকাশ পরভূম শঙ্কর্ষণ, তেহু বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। শঙ্কর্ষণ অর্থাৎ বলরামেরই এক বিশেষ শক্তি, এলেন বিশ্বরূপ হয়ে। শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে জানিয়েছিলেন ভাগবতের 10ম স্কন্ধের 15তম অধ্যায়ের 35 নং শ্লোকে, নৈত চিত্রং ভগবতী হন্যন্তে জগদীশ্বরে, অতংপ্রুত মিদং বিশ্বং তন্তু সঙ্গ যথা পটহ। হে মহারাজ, পরীক্ষিত মহারাজকে বলছেন, তন্তুতে বস্ত্র যেমন, তেমনি এই বিশ্ব অতপ্রুতভাবে বস্ত্রের মতো গ্রথিত হয়ে রয়েছে। এই বিশ্ব ও ভগবান অনন্তদেব অর্থাৎ বলরামে অতপ্রুত, অর্থাৎ বলদেব ব্যতীত বিশ্বের কোথাও কোনো কিছু নাই। কেমন? বলদেব ব্যতীত। বলরাম স্বয়ং নিত্যানন্দ হলেন, আর শঙ্কর্ষণ তিনি হলেন বিশ্বরূপ। বলরামেরই বিশেষ শক্তির প্রকাশ এই বিশ্বরূপ, মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা। তত্ত্বগত দিক থেকে যদিও নিতাই এক চক্রা এলেন বীরভূমে, কিন্তু তত্ত্বগত দিক থেকে নিমাই নিতাই কৃষ্ণ বলরাম আপনি ভাই, কিন্তু লীলায় 2 জায়গায় হলেন। আর এদিকে শঙ্কর্ষণ বলরামেরই বিশেষ কৃপা শক্তিরূপ বিশ্বরূপ হয়ে এলেন। বিশ্বরূপকে প্রাপ্ত হওয়ার পর একদিন আমার শচী জননী পুত্র প্রাপ্ত হওয়ার পর আনন্দিত হলেন তো, এবং ভগবানকে
তিনি ভজন করছেন। 1406 শকের শেষ মাঘ মাসে একদিন স্বপ্নে দর্শন করলেন একটা জ্যোতির্ময় একটা দেহ দর্শন করলেন। কে? কবিরাজ গোস্বামীপাদ লিখলেন 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে মিশ্র কহে শচী স্থানে দেখিয়া আনৃত জ্যোতির্ময় দেহে গেহে লক্ষ্মী অধিষ্ঠিত যাহা তাহা সর্বলোক করই সম্মান গড়েতে পাঠাইয়া দেন বস্ত্র ধন ধান। স্বপ্নে দর্শন করছেন একটা জ্যোতিটা কি? এই জগন্নাথ মিশ্রের মস্তকটাকে বেদ করে নিম্নদেশ হয়ে শচীর উদরের মাঝে গিয়ে প্রবেশ করেছে একটা জ্যোতি। তাহলে এই যে গর্ভদানটা এটা কি দিব্য না স্বাভাবিক মানুষের মতো? মস্তক থেকে এমন করে এসে মিলিয়ে গেল শচীর গর্ভে। জগন্নাথ মিশ্র ডাকছেন, শচী বলছেন আমিও তো এরকম দর্শন করেছি। দুজনেই দর্শন করলেন, কাউকে আবার বলছেন না, সবাইকে দান দক্ষিণা করছেন। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল আমার হৃদয়ে হইতে গেলা তোমার হৃদয়ে হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। ও শচী, আমি একটা স্বপ্ন দর্শন করেছি, একটা দিব্য মূর্তি জানো আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে গিয়ে মিশে গেছে। শচী বলছেন আমিও তো এরকম স্বপ্নটা আমি দেখেছি। এত বলি দুহে রহে হরষিত হইয়া শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। সাধারণত 10 মাস 10 দিন পর তো বাচ্চার জন্ম হয়, 13 মাস হয়ে গেছে বাচ্চা হচ্ছে না। আর গর্ভকালীন সময়ে অলৌকিক অনেক লীলা দর্শন করেন। কখনো দেখেন স্বয়ং দেবতারা এসে গর্ভকে স্তুতি করছে, প্রার্থনা করছেন। শচী মায়ের শরীর একেবারে সৌন্দর্যময় হয়ে গেছে, একটা দিব্য জ্যোতি যেন বের হচ্ছে। মনে রাখবে, কোন মহাপুরুষের যখন, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, সাধারণ মানুষের ঘরে যদি কোনো মহাপুরুষের জন্ম হয় তাহলে দেখবে তার শরীরের গর্ভকালীন সময়ে জ্যোতিটা বের হয়ে গেছে। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, গর্ভবতী মেয়েদেরকে ভগবানের সেবা করতে দেয় না। 5 মাস হয়ে গেলেই ভগবানের সেবা করতে দেয় না, ঠাকুর সেবা বন্ধ করে দেয়, প্রণাম দিতে বন্ধ করে দেয়। অনেক মূর্খ শাশুড়ি আছে, শ্বশুর আছে, ওরা কিচ্ছু জানে না, গন্ডমূর্খ, না জানে শাস্ত্র, না বুঝে কোনো কিছু। গর্ভবতী মেয়েদেরকে প্রণাম দিতেও দেয় না, ভগবানের সেবা দিতেও দেয় না। এগুলো নিষেধ করে মহাপাপী হয়ে নরকে যাবে ওরা। গর্ভকালীন অবস্থায় সবচেয়ে বেশি ভগবানকে ডাকতে হয়, সেবা করতে হয়, প্রার্থনা করতে হয়, হরিনাম করতে হয়, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয়, গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। তাহলে সেই সন্তান ধার্মিক হয়ে জন্ম নেবে। গর্ভকালীন সময়েই সন্তানকে মানুষ করতে হয়। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ হয় না। গর্ভকালীন সময়ে কুদৃশ্য দেখবে না, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে কামনা বর্জিত, ভাই বোনের মতো সম্বন্ধ থাকবে। সন্তান প্রসবের আগে কামনার সম্পর্ক থাকবে না, ওরা কুবাক্য প্রয়োগ করবে না, শাসন করবে না, মনে পীড়া দেবে না, ভগবানের গুণকীর্তন করবে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে, একাদশী ব্রত করবে, বিশেষ করে হরিনাম বেশি করে করবে। আর আমরা কি করি? আমরা ভগবানকে প্রণাম দিতে নিষেধ করে দিই। গর্ভকালীন অবস্থায় আরো দীক্ষা নেওয়া মহাপুণ্যের কাজ। তাহলে ভেতর থেকে সন্তানেরও সংস্কার হয়ে যায়। শুনলে হবে না, মানতে হবে। শুনেছো কিন্তু উল্টো আচরণ করছো, তাহলে আর অপরাধ হবে। শুনে যে মানে না তার অপরাধ হয়। আগেরকার মানুষ এগুলো করতো, ওরা শাস্ত্র পড়তো না, জানতো না, কিন্তু এখন মানুষ শাস্ত্র পড়ে জানে। প্রহ্লাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়ে গেছে, অসুরের রজবীর যে প্রহ্লাদের জন্ম, কিন্তু প্রহ্লাদ হরিভক্ত কি করে হলো?
তার মা কয়াদু দেবর্ষি নারদের আশ্রমে ওই ভাগবত কথা গর্ভকালীন অবস্থায় শ্রবণ করেছেন। গর্ভ অবস্থায় কয়াদু শ্রবণ করেছেন। ধ্রুব মহারাজ মায়ের পেট থেকে হরিভক্ত হয়ে বের হয়েছে। শুকদেব গোস্বামী মায়ের পেটে ভাগবত মুখস্থ করে বের হয়েছেন। মায়ের দ্বারা সবচেয়ে বেশি হয় সন্তানের মেধা প্রজ্ঞার বিকাশ। এই জন্য গর্ভকালীন অবস্থায় বেশি করে ভগবানের সেবা করবেন, প্রসাদ গ্রহণ করবেন, হরিনাম করবেন, কীর্তন করবেন, গুরু বৈষ্ণবের সেবা করবেন। এ তো আমাদের সঙ্গে আমারই একটা স্টুডেন্ট পরম পিয়া, 7-8 মাস তার 5 তলা বেয়ে বেয়ে উঠছে আর নামছে, আমাদেরকে গিয়ে সেবা দেবে। আমি বললাম তোমার এত শরীর নিয়ে তুমি উঠছো, একটা কিছু যদি হয়ে যায়? বলছে না, কিচ্ছু হবে না প্রভু। আমি বলছি কি বলো, কি সেবা করলো, অথচ বাচ্চাটা কি সুন্দর হলো, কোনো সমস্যা নেই। বাচ্চা হওয়ার পরে আমাকে ভিডিও কল দিয়েছে, কিলকিল করে বাচ্চা হাসে। আমি নাম রেখেছি শ্রীময়ী বাচ্চা। ভগবানের কৃপায় এগুলোকে বলে সংস্কার। এমনিতেই আমার ঘরে মহাপুরুষ এসে যাবে, এমনিতেই আমার ঘরে দেবতা এসে যাবে। আমার আহারে সংযম নাই, বিহারে সংযম নাই, কুচিন্তা, কুবাক্য, স্বামী স্ত্রীর ঝগড়া, হই হুল্লোড়, গাল মন্দ এগুলো করছি, আর আমার গর্ভে সুসন্তান এসে যাবে, ভাবলে কি করে? অগণিত পুণ্যাত্মা ঘুরে বেড়ায় সেই সকল গর্ভ খুঁজে প্রবেশ করার জন্য। কত মহাপুরুষ যারা জগতে এলেন, তাদের মা বাবার জীবন পড়ে দেখবে তারা কতটা আরাধনা করেছে আদর্শ সন্তান পাওয়ার জন্য। এই জন্য একটু জানো, ওই শাশুড়ি কি বলেছিল, তার শাশুড়ি কি বলেছিল, ওই বিড়াল ডাকা গল্পের মতো চলো না। একটু জানো, একটু বুঝো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কত কুসংস্কারে আমরা পড়ে আছি, কত কুসংস্কার, এগুলো বলে শেষ করা যাবে না। আদর্শ কোন মহাপুরুষ যদি কারো সাধারণ কোন নারীর গর্ভে আসে, তার গর্ভের দিকে তাকালে, চেহারার দিকে তাকালেই বোঝা যাবে দিব্য দৃষ্টি, দিব্য জ্যোতি তার শরীর থেকে বের হবে, অলৌকিক কিছু দর্শন হবে। আর ভগবান যার ঘরে আসবে, স্বয়ং দেবতারা এসে তার গর্ভকে প্রণাম দেবে। অদ্বৈত আচার্য গিয়েছেন দর্শন করার জন্য, সন্তানটা কেন আসছে না? অদ্বৈত আচার্য গেলেন, অদ্বৈত আচার্য গিয়ে সচিমাকে দর্শন করি প্রণাম দিলেন। নীলাম্বর চক্রবর্তী তখন বললেন অদ্বৈত আচার্যকে, আচার্য ঠাকুর, আপনি আমার মেয়েকে প্রণাম দিলেন? নীলাম্বর চক্রবর্তী তো অনেক বড় জ্যোতিষী নবদ্বীপে, আপনি আমার মেয়েকে প্রণাম দিলেন আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য তখন নীলাম্বর চক্রবর্তীকে নিকটে ডাকলেন, সবার কাছে বলা যাবে না, আমার সাধনা সার্থক হতে চলছে। হে পণ্ডিত বর, আমার সাধনা সার্থক হতে চলছে, আমি চিনতে ভুল করিনি, আমার প্রণাম ভুল জায়গায় যায়নি, আমি আপনার মেয়েকে প্রণাম দেইনি। হে পণ্ডিত বর, আমি আপনার মেয়েকে প্রণাম দেইনি। এই যে আপনার মেয়ে সন্তান প্রসব করছে না, আপনার মেয়ের গর্ভে যে আছে সে সাধারণ কেহ নয়, তাকে জগতে আনয়ন করার জন্য আমি নয়নের জল আর তুলসী পত্র দ্বারা দুটো বাহু তুলে প্রতিদিন কাঁদতে কাঁদতে আমি মদন গোপালের কাছে প্রার্থনা নিবেদন করেছি, এসো প্রভু, নেমে আসো, এসো প্রভু, কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য তোমাকে আসতে হবে। আকি মুদে রহে প্রেমে নদী বহে, বসন তিথিল ঘামে, নিজ প্রভু মনে ঘন গরজনে উঠে চুরে চুরে লম্প, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেখে বিপরীত কম্প, অদ্বৈত হুঙ্কারে সুরদনী তীরে আইল নাগর রাজ, তাহারি পীড়িতে আইলা তুরিতে উদয় নদী আমাজ। আমি যার জন্য প্রার্থনা করেছি তিনি আর আসার বেশি দিন বাকি নাই। গর্ভকে প্রণাম দিলেন অদ্বৈত আচার্য।
আরেকটা বিষয় জানিয়ে রাখি, সচিমা আর এই জগন্নাথ মিশ্র তারা ওই পিতামাতার শনে তারা থাকার জন্য আমাদের শ্রীহট্টে চলে এসেছিলেন। এই জায়গায় সুভাদেবী একটা স্বপ্ন দর্শন করেছিলেন, স্বয়ং ভগবানকে দর্শন করেছিলেন আর বলেছিলেন আমি আবির্ভূত হচ্ছি না। এই যে এত মাস হয়ে গেল আবির্ভূত হলেন না, ওই স্বপ্নে দর্শন দিলেন। সুভাদেবীকে বললেন আমি গঙ্গার তীরে, নবদ্বীপে গঙ্গার তীরে আমি অবতীর্ণ হব, তুমি পাঠিয়ে দাও। তখন তিনি বললেন আমি এমন স্বপ্ন দেখেছি, ছেলেকে বলছেন আমার এই বৌমার গর্ভে সাধারণ কেউ আসবে না, তবে একটা কথা দিয়ে যা বাবা, আমি স্বপ্নে যাকে দেখেছি ও যখন আসবে আমি মরার আগে তুই তাকে আমার কাছে পাঠাস, একবার যেন আমি তাকে দর্শন করতে পারি। নতুবা তো শ্রীহট্টেই থাকতেন, শ্রীহট্টেই প্রভু আসতেন। গঙ্গার তীরে আসবেন প্রতিজ্ঞা করলেন, গঙ্গা তীরে আসবেন, তার কারণ আছে। দেখুন রাত হয়ে যাচ্ছে তো আমরা এত দীর্ঘ একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করতে পারছি না। গঙ্গার তীরে আসার পশ্চাৎ একটা কারণ আছে। নবদ্বীপটা কেন বেছে নিলেন গতকাল ব্যাখ্যা করেছি, নবদ্বীপটা কেন বেছে নিলেন আসার জন্য কালকে শুনেছেন আপনারা। ওই পাঠিয়ে দিলেন ওই জায়গায় পাঠালেন, ওই গঙ্গার তীরে তিনি আসবেন, পাঠিয়ে দিলেন গঙ্গার তীরে। পরবর্তীতে কথা রেখেছিলেন, গৌরহরি এসেছিলেন শ্রীহট্টে, শোভাদেবীকে যখন দর্শন দিতে বললেন তখন বলেছিলেন না আমি তো এই রূপে তোমায় দেখিনি, আমার বৌমার গর্ভে তুমি যখন ছিলে আমি তো এই রূপে তোমায় দেখিনি, তোমায় আমি যে রূপে দর্শন করেছিলাম এই রূপে তুমি আমার কাছে প্রকাশিত হও। ঢাকা দক্ষিণ গিয়েছেন তো আপনারা, দেখেছেন দুইটা বিগ্রহ, একটা দেখেছেন ভগবান কৃষ্ণের যে কৃষ্ণবর্ণ বিগ্রহ, ওই কৃষ্ণবর্ণ বিগ্রহ এই রূপটা শোভাদেবী দর্শন করেছিলেন, আমি যে রূপে তোমায় দর্শন করেছি সেই রূপে তুমি অবতীর্ণ হও। তখন শোভাদেবীকে অর্থাৎ ঠাম্মাকে তিনি ওই রূপ দেখিয়েছিলেন। এই যে মূল বিগ্রহটা কিন্তু ঢাকা দক্ষিণে নাই, যে বিগ্রহটা আমরা দর্শন করতে যাই এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। যে রূপটা দর্শন করিয়ে ওই জায়গায় বিগ্রহ রূপে ছিলেন এটা কিন্তু ভারতে, এটা শ্রীহট্ট থেকে নেওয়া হয়ে গেছে। আমরা এখন যে বিগ্রহটা দেখি এটা মূল বিগ্রহ নয়। কথা রেখেছিলেন, গৌরহরি এসেছিলেন এই জায়গায়। তখন অদ্বৈত আচার্য নীলাম্বর চক্রবর্তীকে তিনি বলে এলেন আর দীর্ঘদিন বাকি নাই। নীলাম্বর চক্রবর্তী কহিলা গনিয়া এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া, 1407 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বশ্লোকন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। অর্থাৎ পূর্ণ চন্দ্র আমার গৌর। ওমা ভালো করে জানো, আমার গৌরের মাঝে কোনো কলঙ্ক নাই, তিনি হলেন কি, তিনি কি অকলঙ্ক, তার কোনো কলঙ্ক নাই। অকলঙ্ক চন্দ্র আসবেন বলে ওই চন্দ্র সকলঙ্ক কি হলো, চন্দ্র কি হলো, লুকিয়ে গেল, গ্রহণ হলো, গ্রাস হলো, চন্দ্রকে গ্রাস করা হলো। মূলত গ্রাস নয়, কবিরাজ গোস্বামী পাদ বলেন তিনি লুকালেন, লজ্জায় লুকালেন যে আমি কি করে থাকি। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু করিল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন, জগৎ বরিয়া লোকে বলে হরি হরি। সেই কণে গৌর কৃষ্ণ ভূমি অবতারী, প্রসন্ন হইল সর্ব জগতের মন। একটু সংকোধনী করো, হরি বলি হিন্দুকে হাস্য করো এ যবন, হরি বলি নারীগণ দেয় উলুধ্বনি,
স্বর্গে নৃত্য বাদ্য করে দেব কৌতূহলী। প্রসন্ন হইল 10 দিগ প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহবল। নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস। জগবরি হরিধ্বনি হয়, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে। হরিদাসকে লয়ে সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে দেখি উপরাগ হাসি। শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দ করিলা গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছলে, আপনারও মনু বলে ব্রাহ্মণেরে দিলা নানা দান। জগত আনন্দময় দেখি মন সবিস্ময়ে, তারে টুরে কহে হরিদাস তোমারে ওই চন রঙ্গ। মুর মন প্রসন্ন দেখি কিছু কার্যে আছে বাস। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখ উল্লাসে, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহবল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মনু বলে এই মত ভক্ত ততি। যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মনুবল। নাচি করে সংকীর্তন আনন্দে বিহবল মন, দান করে গ্রহণেরও ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থলি বড়ি, আইলা সবে যৌতুক লইয়া। যেন কাঁচা সোনা দুটি দেখিয়া বালক মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্বা অরুন্ধতী, আর যত দেব নারীগণ নানা দ্রব্য পাত্র বড়ি। ব্রাহ্মণেরও বেশদরি আসি সবে করেন দর্শন। যত দেবতাগণ আছেন, দেবদেবীগণ আছেন, ওরা ছদ্মবেশ ধারণ করে ওরা নিয়ে এসেছেন, এসে পুষ্প দিচ্ছেন আর প্রণাম দিচ্ছেন তারা সবে। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত। নর্তক বাদক বাট নবদ্বীপে যারো নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়। সম্বালিতে নারী কারে বল, খণ্ডিলেক দুঃখ সুখ। প্রমোদে পুরিত লুক, মিশ্র হইলা আনন্দে বিহবল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস, আসি তারে করি সাবধান। করাইল জাতকর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত, ঘরে বা আছিল কত, সবদন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন বাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবাই মান। শ্রীবাসেরও ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্রা তেল খই কলা নারিকেল, দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য বারজা জগত পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের করিব উলি, রজত মুদ্রা পাশুলি। সূত্র ডুরি হস্তপদের যত আবরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি। ভুনি ফুটা পট্ট পাড়ি, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহুদন। দুর্বা ধান্য গুরুচন, হরিদ্রা কুঙ্কুম চন্দন। মঙ্গল দ্রব্য গাত্রেতে ভরিয়া, বস্ত্র গুপ্ত দুলা চড়ি। সঙ্গে লইয়া দাসী চেরি, বস্ত্র অলঙ্কারে পেটারি ভরিয়া। ভক্ষ ভুজ্য উপহার সঙ্গে লইয়া বহুবার, শচী গৃহে হইলা উপনীত। দেখিয়া বালক টাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণ মাত্র দেখি বিপরীত। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান। সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকেরও দিব্য দুটি দেখি পাইল বহু প্রীতি। বাৎসল্যতে দ্রবিল হৃদয়, আহা এ যেন সাক্ষাৎ নারায়ণের নিয়ায় গো। কিন্তু বালকটা কান্না করছে, ক্রন্দন থামছে না। জন্ম নেয়ার পর শুধু কাঁদছে আর অশ্রু ঝরছে, নয়ন থেকে অশ্রু ঝরছে। কাঁদছে কেন? জন্ম নেয়ার পর গৌরহরি কাঁদছেন। কেন কাঁদছেন? তার কান্নার অর্থ হলো
কেউ কৃষ্ণ নাম করছে না, এই জন্য তিনি কাঁদছেন। কিছুতেই কান্না থামানো যাচ্ছে না, স্তনদুগ্ধ দিচ্ছে, আস্বাদন করছেন না। সীতা ঠাকুরানী তখন ঘরে ঢুকলেন। ঢুকে যখন দেখলেন, আহা, সর্বঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভানো, সর্বঙ্গ সুলক্ষণময়, তখন তিনি কুলে নিয়া বালকটার কর্ণে কৃষ্ণ নাম দিলেন, হরিনাম করলেন। সঙ্গে সঙ্গে ছেলেটা ক্রন্দন বন্ধ করে দিল। গৌর হরি জগৎকে জানালেন, যদি কৃষ্ণ নাম করো তাহলে এই জগতে তোমার দুঃখের ক্রন্দন বন্ধ হবে, আর যদি কৃষ্ণ নাম কলিযুগে না করো তোমার ক্রন্দন কখনো বন্ধ হবে না। জনম নিয়াই তিনি জগৎকে দেখালেন। দুর্বাদানও দিল শীর্ষে, মাথার মাঝে দুর্বাদান দিল। কে দিচ্ছেন? আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, অদ্বৈত আচার্যের স্ত্রী। কইল বহু আশিসে চিরজীবী হও, ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিত্তে, দরে নাম তৈল নিমাই। সচিমা বলছেন, না গো, তোমরা যে যাই নাম রাখো গো, আমি আমি এত সে তো কঠিন নাম বুঝবো না। আমার 8টা কন্যা মরে গেছে, আমার এই পুত্রটাও যদি চলে যায়, তাই যমদূত যেন ভয় পায়, রুচি যেন না হয়, আমার এই পুত্রের নাম রাখলাম নিমাই। অর্থাৎ নিমের প্রতি সবারও তো একটা তিক্ত ভাব আছে, ও রুচি আছে, যেন ও রুচি আসে। আতুর ঘরটা ওই গাছের তলেই হলো, নিম গাছের তলেই তো জন্ম, আতুর ঘরটাও এখানে হলো নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী, শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ হইয়া গড়ে আইলা সীতা ঠাকুরানী। ওইচে শচী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকে মান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দিজে দেন দান, লগ্ন গণি হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রেরে, মহাপুরুষের চিহ্ন, লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে। বিচার করে দেখছেন তিথি নক্ষত্র নীলাম্বর চক্রবর্তী, এই পুত্রের মাঝে মহাপুরুষের লক্ষণ, জগৎকে উদ্ধার করবে। ওই যে প্রভু শচীগড়ে কৃপায় কইল অবতারে, যেই ইহা করয়ে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায়ে তাহারও চরণ। নীলাম্বর চক্রবর্তী বলছেন, বিশ্বের ভার বহন করবে, জগৎ জীবকে উদ্ধার করবে, তাই ওর নাম রাখলাম আমি বিশ্বম্বর। গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহার চরণ। পাইয়া মনুষ্য জন্ম, জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সেখানে নাহি মইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ, আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহে সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ জন, জন্ম লীলা গাইল শ্রীল কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং জন্ম লীলা সূত্র বর্ণনম নাম ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত। নিতাই গো সীতানা প্রীতি প্রেমানন্দে। জয় জয়। এই ভজনটা আপনারা করজোড়ে গেয়ে তারপর শিও শিও গৃহে যাবেন, আর যারা জাগরণে থাকবেন তারা তো থাকবেন। কলরব একটু বাড়িয়ে দাও। নদিয়ান রে, উলুধ্বনি করুন। জয় জয় কলরব নদিয়ান গরে, জনমল বিলাগুড়া
সচিরয়ুদরে জনমল বিনা গোড়া সচিরয়ুদরে জয় জয় কলরব নদিয়া নগরে ও জয় জয় কলরব নদিয়া নগরে গো ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি অগ শুভক্ষণে উলুধ্বনি জনমিলা আমার গুরাদ জমনি অগশুভ ক্ষণে জনমিলা গোড়া দ্বিজ মনি অগ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ ও পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ দূরে গেল অন্ধকার পাইয়ানি দূরে গেল অন্ধকার পাইয়া নইরা দাপরে নন্দের ঘরে আমার কৃষ্ণ অবতার ও দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার অগ যশোদায়ু তোরে জন্ম বিদিত সংসার যশোদায় দরে জন্ম বিদিত সংসার সচিরয়ু দরে এবে প্রভু জন্ম নদিয়াতে ও সচির দরে বে জন্ম নদিয়াতে অগ কলি যুগের জীব সব নিস্তার করিতে অগকলি যুগে জীব সব নিস্তার করিতে বাসুদেব বুষ কহে মনে করি আশা ও বাসুদেব ঘোষ কহে মনে করি আশা ভগ বাসুদেব বুষ কহে মনে করি আশা ও
বাসুদেব ঘোষ কহে মনে করি আশা গো গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গো এলো আমার গৌর হরি ওগো এলো আমার গৌর হরি গো এলো আমার গৌর হরি সে যে নামের তরি নামের তরি বৈঠা ধরি এলো আবার গৌর হরি হাজি আনন্দের ধরে নারে দেখো দেখো আনন্দয়ার ধরে না রে হাজি আনন্দের ধরে নারে আমার গোড়া ডুবে গোড়া রূপের নয়ন দিয়ে আনন্দয়ার ধরে না রে আমার গুড়া রূপ নয়ন হেরে আনন্দে আর ধরে নরে বলিও না গরি নাগরি তদের বলি আনন্দ ধরে না রে তাই তো আজ সকল ভক্তগণ সেই পরম আনন্দে তারা কীর্তন উল্লাস করছে কেমন ভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দাঁড়িয়ে যান হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দেবতারাও নৃত্য করছেন এই আনন্দে মর্তে ভক্তরাও নৃত্য করছেন কৃষ্ণ হরে হরে সবাই নৃত্য করুন হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিশেষ কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আজকের এই গৌর পূর্ণিমায় যারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবে তাদের আয়োজন করেছেন এই বাড়িরই কন্যা আশা সাহা তার স্বামী সাংবাদিক আশিস সাহা ওনার পরিবারের পরাশান্তি কামনা করছি এবং আগামীকাল পালনের জন্য সবজি দেবেন দিলীপ রায় মহোদয় ওনারও পরাশান্তি আমরা প্রার্থনা করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই আনন্দ করো হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে
ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।